আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব ভৌতবিজ্ঞানের অন্যতম একটি বিষয় রাশি নিয়ে। মান ও দিকের উপর নির্ভর করে রাশি মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি, অন্যটি হচ্ছে ভেক্টর রাশি বা দিক রাশি। স্কেলার রাশি হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, কাজ, ক্ষমতা, শক্তি এগুলো। অন্যদিকে ভেক্টর রাশি হলো বেগ, ভরবেগ, সরণ, ত্বরণ, ওজন এবং বল। ভর এবং ওজনের মতো কিছু পার্থক্য আছে, যেমন মৌলিক রাশি এবং স্কেলার রাশি হচ্ছে ভর, ওজন হচ্ছে ভেক্টর রাশি বা যৌগিক রাশি বা লব্ধ রাশি যেটাকে বলি। বস্তুর পরিমাণের উপর নির্ভর করে মূলত ভরটা, আর এদিকে পৃথিবীর আকর্ষণের উপর নির্ভর করে মূলত ওজন। ভর অপরিবর্তনশীল, এটাকে পরিবর্তন করা যায় না, বাট ওজন পরিবর্তন হয় বিভিন্ন স্থানে বিভিন্নভাবে। আর বস্তুর ভরের এসআই একক হলো কিলোগ্রাম বা কিলোগ্রাম বা কেজি, আর এদিকে ওজনের এসআই একক হলো নিউটন, যেটাকে আমরা সংক্ষেপে এন দ্বারা প্রকাশ করে থাকি। এখানে বলে রাখা ভালো, পরিমাণ এবং ভর হচ্ছে একই জিনিস। জি এর আদর্শ মান, এটা হচ্ছে জি এর আদর্শ মান হলো 9.81 মিটার পার সেকেন্ড মাইনাস টু। মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, 9.83 মিটার পার সেকেন্ড মাইনাস টু। বিষুবীয় অঞ্চলে জি এর মান 9.78 মিটার পার সেকেন্ড মাইনাস টু, এবং চন্দ্রে জি এর মান হলো 1.63 মিটার পার সেকেন্ড মাইনাস টু। পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য। এরপরে মধ্যকর্ষীয় মহাশূন্য জি এর মান শূন্য। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, চাঁদে জি এর মান, চাঁদে বস্তুর ওজন হচ্ছে 6 ভাগের 1 ভাগ হয়। লিফট সম্পর্কিত একটি বিষয় একটু জানিয়ে রাখি, লিফট যখন স্থির থাকে তখন বস্তুর ওজনের কোনো তারতম্য হয় না, কিন্তু লিফট যখন উপরে উঠতে থাকে তখন বস্তুর ওজন ভারী অনুভব হয়। লিফট যখন নিচে নামতে থাকে তখন বস্তুর ওজন আবার হালকা অনুভব হয়। লিফটের তার যদি কখনো ছিঁড়ে যায় তখন বস্তুর ওজন ভরহীন হয়ে যায়, এটা একটি বিষয়। প্লবতা সম্পর্কে একটু জানাই। প্লবতা হলো এটি একটি তরলের ঊর্ধ্বমুখী বল, এটি মূলত তার ঘনত্বের উপর নির্ভর করে। কোনো বস্তুর ওজনের চেয়ে যদি প্লবতা বেশি হয় তাহলে তখন ভেসে থাকে, আর বস্তুর ওজন যদি প্লবতার চেয়ে বেশি হয় তখন সেটা আবার ডুবে যায় আর তলিয়ে যায়। আর বস্তুর ওজন এবং প্লবতা যদি সমান থাকে তাহলে বস্তুটি নিমজ্জিত থাকে, তখন অর্ধেক ভাসা থাকে, অর্ধেক ডুবান্ত অবস্থায় থাকে। স্থিতিস্থাপকতা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে কোনো বস্তুর বাঁকাতে যত বেশি শক্তি প্রয়োগ করতে হয় তার স্থিতিস্থাপকতা তত বেশি। ভঙ্গুর পদার্থের কোনো স্থিতিস্থাপকতা থাকে না, যেমন চক, কাঁচ এগুলো। আর সবচেয়ে বেশি স্থিতিস্থাপকতা বস্তু হচ্ছে ডুয়ালুমিন, এটি বিমানের বডি তৈরিতে ব্যবহৃত হয়। অন্যদিকে আছে ইস্পাত, আছে লোহা, আছে এরপরে আছে প্লাস্টিক, এরপরে রাবার। এছাড়া আরেকটা বিষয় বলে রাখা ভালো, নিউটনের গতির 3টি সূত্র আছে আমরা জানি। নিউটন তার গতিতে 3টি সূত্র প্রয়োগ করেছেন গতির বিষয়ে। প্রথম সূত্রতে মূলত হচ্ছে বল এবং জড় পদার্থের মতো একটি সম্পর্কের কথা এখানে উল্লেখ করেছেন। দ্বিতীয় সূত্র মতে তিনি দিয়েছেন যে বল ইকাল টু ভর গুণ ত্বরণ, অথবা এভাবেও যদি বলি এফ ইকাল টু এম এ। আর অন্যদিকে নিউটনের গতির তৃতীয় সূত্রর মতে এখানে তিনি মত দিয়েছেন এভাবে, যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন নৌকা চালানো, বিমান রাইফেলে গুলি ছোড়া কিংবা রকেট উৎক্ষেপণ, এগুলো প্রত্যেকটা একটা ক্রিয়া, মানে সামনের দিকে যাচ্ছে আবার পেছন দিকে ফিরে আসছে। বন্দুকের গুলি ছোড়া হলে গুলিটা সামনের দিকে যায়, কিন্তু বন্দুকের কিছু অংশ আবার পেছন দিকে ফিরে যায়। নৌকা চালানো, আমরা একদিকে যেমন চালাই, নৌকা বিপরীত দিকে যখন প্রবাহিত হয় তখন আমরা অন্যদিকে সামনের দিকে নৌকাটা অগ্রসর হয়, এভাবে আর কি। থ্যাংক ইউ।